আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এলইডি টিভি, এটা ভীষণের 32 ইঞ্চি একটা এলইডি টিভি। এটার মডেল হচ্ছে E10 Pro। এইটা সমস্যা হচ্ছে লাগেন আপনার কথা আসে কিন্তু ছবি আসে না। সেক্ষেত্রে দেখেন আমরা পাওয়ার দিচ্ছি, এখানে পাওয়ার বাটন অন করলাম, টিভি রানিং হয়েছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট নাই। আর সেক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে নষ্ট নাকি ব্যাকলাইট নষ্ট, তার একটা সহজ বোঝার উপায় হচ্ছে লাগেন হালকা এই যে টোকা দিলে যদি ব্যাকলাইট ভালো থাকতো তাহলে পিছনের লাইটটা টের পাওয়া যেত যে লাইট ভালো আছে, তার মানে এটা ব্যাকলাইটের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। অনেক সময় মাদারবোর্ডের থেকেও সমস্যা হয়। কিন্তু E10 Pro মডেলটা হচ্ছে লাগেন আপনার যদি 100 পিস টিভি কোম্পানি বের করে থাকে, তার 99 পিসেই এই লাইটগুলা কাটে। আর এই লাইটটা কাটে ভোল্টেজ বেশি হওয়ার কারণে, এবং আপনাদের দেখাবো লাইট চেঞ্জ করে এবং ভোল্টেজটা কমায় দেওয়ার অপশন কি। তা সেক্ষেত্রে সাথে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন পাওয়ার লাইনটা খুলে নেব। পাওয়ার লাইনটা খুলে নিয়ে এই যে টিভির যে নাট আছে পিছনের, এই নাটগুলা খুলে নিতে হবে, সম্পূর্ণ নাটগুলা। এবং এলইডি টিভির ক্ষেত্রে ডিসপ্লের কোনো সাবজেক্টে গেলে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন, কারণ ডিসপ্লের দাম অনেক বেশি। সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ব্যাকপার্টটা খুলে দেখাই। এলইডি টিভিতে আসলে অনেক নাট, খুলতে একটু সময় লাগে। আর এত নাট খোলা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হবে, তারপর তো স্টপ দিয়ে রাখতেছি। ব্যাকলাইট খোলার আগে অবশ্যই আমরা ভোল্টেজটা মাইপে দেখব যে ব্যাকলাইটের ভোল্টেজটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে 50 ভোল্টে দিয়ে নিলে হবে। আগে টিভির লাইনটা দিই। এখন হচ্ছে পাওয়ারটা অন করে দেব। হ্যাঁ, ভোল্টেজটা ঠিক আছে। এই দেখেন মিটারে যে বাড়ি দিচ্ছে, বাড়িতে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে এটার হচ্ছে ব্যাকলাইটেরই সমস্যা। সেই ক্ষেত্রে ব্যাক সাইড তুলতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, এবং খুব সাবধানে খুলবেন। দেখতে থাকুন, দেখাচ্ছি কি সমস্যা। দেখেন ডিসপ্লে খুলে ফেলেছি। এটা হচ্ছে যে উপরের বর্ডার, লকগুলা চাকু বা পাতলা টাইপের কোনো জিনিস দিয়ে আস্তে আস্তে করে খুলে নিলেই, এরপরে এটা খুলতে হবে। এটাও লক সিস্টেম। ব্যাকলাইটের কাজটা হচ্ছে এলইডি টিভির সব থেকে ভিতরের একটা কাজ। দেখেন এই যাচ্ছে লাইট। আর এই লাইটটা দেখেন আগে একবার হয়তো কোথাও থেকে কাজ করছে, কিন্তু যদি ভোল্টেজটা কমায় দিত তাহলে লাইটটা বারবার কাটতো না। তো সেক্ষেত্রে আমরা লাইট চেঞ্জ করব এবং ভোল্টেজটা কীভাবে কমায় সেটা আপনাদের আমি দেখাবো। হ্যাঁ, ভোল্টেজ আগে কমায় দেয় নাই, ভোল্টেজ আগে কমায় দিলে সেক্ষেত্রে লাইটটা আবার কাটতো না। বন্ধুরা, আসলে এই বাল্বগুলো হচ্ছে বোথা টাইপের বাল্ব। তা এটা মার্কেটে আপাতত আমার কাছে নাই, বা মার্কেটেও নাই, মানে আমাদের এই বাজারে নাই। তাই আমি দেখেন তিনটা বাল্ব কাটছিল, একটা, দুইটা আর একটা, তিনটা। তা তিনটা বাল্ব আমার পুরনো একটা স্টিক ছিল, সেখান থেকে এটা লাগাই দিয়েছি। সব থেকে ভালো হয় নতুন একবারে পুরো সেট চেঞ্জ করে দিলে, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখা যাচ্ছে অনেক সময় লাইটের টেম্পার যদি কমে যায়,
সেক্ষেত্রে আমি যেগুলো চেঞ্জ করছি দেখা যাচ্ছে পাশের থেকে আবার যে কোনো একটা লাইট কাটলেই পুরো সেট অফ। তাই এই কারণে এই এলাকায় এটা লাগালাম, যেহেতু এটার ভোল্টেজ কমানোর অপশন আছে। তাই আপনাদের এখন দেখাবো ভোল্টেজ কীভাবে কমায়, তারপর হচ্ছে আমি আসলে লাইনটা দিব। সেই ক্ষেত্রে ভোল্টেজ কমানোর অপশনটা দেখাচ্ছে আপনাদের, দেখেন টিভিটাকে উল্টালাম। আর এটা সব ধরনের বোর্ডে থাকে না, কিছু কিছু মডেলের বোর্ডে থাকে। তো এটা আছে, আমি আপনাদের দেখাই। দেখেন এই 2 পিনটা হচ্ছে আপনার লাইটের আউটপুট, এই 3 পিনও লাইটের আউটপুট। এই দেখেন এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা রেজিস্ট্যান্স আছে। এই 5টা রেজিস্ট্যান্সের আপনার 1 আর 60 এই সিরিয়ালের বরাবর আপনার মোট 3টা, এরপরে একটা বাদে আর একটা 4টা রেজিস্ট্যান্স আছে। তা আমরা এই যে বাম পাশের, মানে এই যে ডায়োডটা দেখতেছেন, এই ডায়োড না, এই ডায়োডের যে বাম পাশের যে রেজিস্ট্যান্সটা দেখতেছেন, এই দেখেন এইখান থেকে আমি 2টা রেজিস্ট্যান্স খুলে দেব। হ্যাঁ, অনলি এই যে বাম পাশের এই 2টা রেজিস্ট্যান্স আমি খুলে দেব। 3টা খুললেও হবে, কিন্তু আমি আপাতত 2টাই খুলে দেব। 2টা খোলার পরে যদি দেখি যে না ভোল্টেজের মাত্রা বেশি হচ্ছে বা লাইট অতিরিক্ত সলক হচ্ছে, বা 2টা খুললে হবে, 3টা আপনার খোলা লাগবে না। হ্যাঁ, 2টা খুললেই সেই ক্ষেত্রে এটা লাইট কাটার সম্ভাবনা 1%-এ চলে আসবে। তা আমি খুলে দেখাই, এবং খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন পাশের থেকে অন্য আবার কোনো পার্টস খুলে না যায়। এই দেখেন আমি যে 2টা রেজিস্ট্যান্স খুলে দিয়েছি, এবং এই রেজিস্ট্যান্স 2টা বের করে ফেলবো, কারণ 2টা লাগবে না। দেখেন দেখছেন, এবং এটা যদি থাকে কোনো মাদারবোর্ডে সেক্ষেত্রে আপনি খুলতে পারবেন, কিন্তু অন্যগুলা না বুঝে খোলার দরকার নাই যদি সেম অপশন না থাকে। এখন আমরা লাইন টেস্ট করব। সেক্ষেত্রে অবশ্যই এসি কট লাগাই নেবেন, এবং বাটনের যে কট আছে ওইটাও লাগাই নিতে হবে। দেখেন যে লাইট আসছে, এখন সুইচ দেব, পাওয়ারটা চলে গেছে, এখানে লুজ কানেকশন। এখনো শিওর না যে জ্বলবে কিনা, তারপরে দেই পালস, বিসমিল্লাহ, পাওয়ার দিয়ে দিছি। দেখেন জ্বলে নিভে গেছে, তার মানে আরও যে কোনো একটা লাইট কেটে গেছে। সেক্ষেত্রে হচ্ছে পুরো সেটই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিন্তু অন্য শেড, মানে সেট দিলে সেক্ষেত্রে হালকা হালকা একটা শেড আসতে পারে। তারপরেও দেখি কতটুকু আসে, আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই লাইটটা হচ্ছে মোটামুটি ভালো মানের ড্যামেজ হয়ে গেছে, আবার 2টা কাটছে। আর যেহেতু কাটছে, আগেই বলছিলাম যে পুরো সেট চেঞ্জ করাই ভালো। অনেক সময় টেম্পার কম থাকলে পুরনগুলা কেটে যায়। তো সেই ক্ষেত্রে পুরো স্টিক 2টাই চেঞ্জ করে দেব, এবং দেখি একটু কোয়ালিটি সম্পন্ন অন্য একটা মডেলের 6 বাল্বের 2টা স্টিক আনতে পাঠাইছি। আনার পরে আপনাদের লাগায়ে কমপ্লিট করে দেখাচ্ছি। সাথে থাকুন, এবং অবশ্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই। বিশেষভাবে যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের আরও ভিডিও আসবে, ভবিষ্যতেও দেখতে পারবেন। সাথে থাকুন, সাপোর্ট দিন। ধন্যবাদ সবাইকে। আসছে একটু পরে। বন্ধুরা, এ দেখেন নতুন 2 সেট লাইট আনছি। লাইন কম লাগালাম, এখন হচ্ছে পাওয়ার দেব। দেখেন পাওয়ার আসছে, সুইচ দিলাম। দেখছেন লাইট ওকে। এখন হচ্ছে সুন্দর করে সেটিং করে দিব। আর তার আগে হচ্ছে লাগানো যে সাদা যে প্যানেলটা আছে, প্যানেলটা দিয়ে দেখবো যে উপরে কোনো শেড আসে কিনা।
কারণ শেড আসলে স্ক্রিনেও শেড দেখা যাবে, সেক্ষেত্রে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এই দেখেন আপনার অন্য মডেলের লাইট হওয়ার কারণে দেখছেন, তার মানে স্ক্রিনেও এই আলোটা দেখা যাবে। সেই ক্ষেত্রে এই লাইটটা লাগাবো না, আপনার ওই সেম মডেলের লাইটই এনে তারপরে লাগাইতে হবে এবং কমপ্লিট করার পরে দেখাবো। এই হচ্ছে কাজ। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।